নমস্কার, শুভ সকাল। আজকে চলে এসেছি আজকের রান্নাঘরে। আমি আজকে মাছের মাথা কাটা দিয়ে, মাছের ডিম দিয়ে আমি আজকে চচ্চড়ি করব। এই দেখো, মাছের কাটাগুলো ভেজে রেখেছি, মাছের ডিম ভেজে রেখেছি, আর উচ্ছে দেবো বলে উচ্ছেটাকেও আমি অল্প করে ভেজে নিয়েছি। আর এখানে আছে আলু, মূলো, তারপরে পটল, কুমড়ো, ওলকচু, মানে সবকিছু, সজনে ডাঁটা সবকিছু রয়েছে এখানে। হ্যাঁ, আর এখানে টমাটো দিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা থেতো করে রেখেছি এটার মধ্যে। তা আমি এখন সম্বার দেব। একটা তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর সাদা জিরা মিলিয়ে দিলাম। বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই দেখো, এবার তরকারিগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা ডাঁটা পাইনি বলে সজনে ডাঁটা এরকম ভালো লাগে তরকারি করলে না, পাঁচমির সাথে তরকারি এরকম চচ্চড়ি ভ্যাট করলে ভালোই লাগে খেতে। আমার কর্তা তো খুবই খুবই খাবে, তাই এটা করতে থাকুক। আর বন্ধুরা, আমার তরকারিটা অনেকটা সাঁতলে এসছে। এবার আমি টমাটো, লঙ্কা থেতো আর আদা থেতোটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ সব মিশিয়ে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার কুমড়োটাও দিয়ে দেবো, কুমড়োগুলো দিয়ে দেবো। আর যেখানে একটু মূলো পাতা রেখেছিলাম, মূলো পাতা দিয়ে দিচ্ছি। আবার একটু সাঁতলে নেব ঢেকে। আর উচ্ছেটা একটু পরে দেবো, উচ্ছেটা ভাজা আছে তো, উচ্ছেটা দিলে তরকারিটা পুরো তেতো হয়ে যাবে, ওই জন্য উচ্ছেটা একটু পরে দেবো। তোমরা বন্ধুরা, এই যে আমার তরকারিটা এই পর্যায়ে এসছে। এবার আমি মাছের কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের ডিমগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, মাছের ডিমগুলো একটু পরে দেব। এই যে মাছের কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি। ডিমটা একটু পরে দিই, ডিমটা ভেঙে যাবে তো, একটু পরে দেবো। এর মধ্যে এমনি ডাঁটা দিলে ভালো লাগবে, কিন্তু ডাঁটা পাইনি আমি, তাহলে এই ডাঁটাই নিয়ে চলো। একটু মূলো দিলে তো গন্ধটা তো অন্যরকম লাগবেই, তাই না? উচ্ছেটাও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। দেখো, অনেকে বলে উচ্ছে দিলে কেমন লাগে, তিতে হবে না। না, তিতে হয় না, ভালো লাগে, মুখের টেস্টটা হয় খুব, মুখেও খেতেও খুব ভালো লাগে, জানো তো এই তরকারিতে। তা ঠিক আছে, আর একটু হতে থাক। আমার কিন্তু অলরেডি তরকারি সব সেদ্ধ হয়ে এসেছে। হ্যাঁ, এবার আবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা ডিমটা দিচ্ছি কেন, আমি বড়ি দেইনি বলে আমি ডিমটাকে ব্যবহার করলাম, বুঝেছো? এটাই হলো কথা, ডিমটা ব্যবহার করলাম আমি। তা ডিমটাকে আমি এরকম ভাবে কেটে কেটে দিয়েছি। জল দেইনি কিন্তু, আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি করছি। আমার মা বলতো ঢেকে ঢেকে নিয়ে রান্না করবি, ভালো লাগে, বেশ ভালো হয়। তা দেখতে থাকো তোমরা বন্ধুরা। আমার পাঁচমিশালি চচ্চড়ি তরকারি, অনেক রকম 9-10 রকমের তরকারি দিয়েছি এখানে। তা আমার তরকারি হয়ে গেছে। এবার আমি একটুখানি ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে নামিয়ে নেব। তোমরা কে কে খাবে গরম গরম চলে আসো। আমাকে ভালো ভালো লাইক করবে, ভালো কমেন্টস করবে, হ্যাঁ, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা? আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে পুজো আসছে, আমাকেও একটু বেরোতে হয়। খুব একটা এবার হ্যাঁ, খুব একটা ব্যবসাটা সেরকম করছি না, আস্তে আস্তে অল্প অল্প করেই করছি। যাই হোক, তোমরা যদি কিছু জামা কাপড় নাও, আমার এই ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করলে জিনিস পেয়ে যাবে। তা তোমরা সবাই ভালো থেকো। সামনে বর্ষা, রোজই বৃষ্টি হচ্ছে, পুজোর মধ্যে সবাই সুস্থ থেকো। ঠিক আছে, বলে রাখছি। নমস্কার।